সায়নের মৃত্যু ঘিরে মায়ের বিস্ফোরক অভিযোগ অবশেষে প্রকাশ্যে আনলেন সেদিন রাতে কি হয়েছিল, মেয়ের সঙ্গে কি বললেন সায়নীর মা, কার ওপরে আঙুল ওঠালেন প্রয়াত সায়নীর মা। এটা কি সত্যি অস্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে লুকিয়ে কোনো গোপন কথা? হাসি খুশি মেয়েটার অন্তরে ছিল কত যন্ত্রণা, তার পেছনের কারণ কি তবে প্রেমিক? মেয়ের অকাল মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি মা। চোখের জল মুছতে মুছতে বারবার ফিরে আসছে অসংখ্য স্মৃতি, কখনো ছোটবেলার দুষ্টুমি, কখনো প্রাণীদের প্রতি অগাধ ভালোবাসা, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে হাজার স্বপ্ন। সেই সব কিছুই যেন এক মুহূর্তে থেমে গিয়েছে। আর সেই কারণেই বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। কান্নাজড়িত কণ্ঠে সায়নীর মা মলি বলেন, তাদের পরিবার এখনো বিশ্বাস করতে পারছে না যে সায়নী আর নেই। তিনি জানান, তার মেয়েকে এলাকার বহু মানুষ চিনতেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার যথেষ্ট পরিচিতি ছিল। সবসময় হাসি খুশি, প্রাণবন্ত এবং প্রাণীপ্রেমী হিসেবেই সবাই তাকে জানত। সদ্য আইন নিয়ে স্নাতক হওয়া সায়নীর সামনে তখনও গোটা জীবন পড়েছিল। মলির কথায় গত কয়েকদিনের ঘটনা প্রবাহে তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। তিনি বলেন, পরিবারের কাছে যতটুকু তথ্য এসেছে এবং যা যা তারা জানতে পেরেছেন তার ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন সমস্ত বিষয়টি পুলিশের তদন্তাধীন। মেয়ের মৃত্যুর জন্য তিনি মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে সায়নী মানসিক চাপের মধ্যে ছিলেন। যদিও জীবিত অবস্থায় মেয়ে তাকে সব কথা খুলে বলেননি, কিন্তু ঘটনার পর বিভিন্ন বন্ধুবান্ধব এবং পরিচিতদের কাছ থেকে অনেক তথ্য সামনে এসেছে বলেই দাবি পরিবারের। মলি অভিযোগ করে বলেন, যদি সংশ্লিষ্ট পক্ষের কোনো দোষ না থাকে তাহলে ঘটনার পর তারা কেন সরে গেল বা যোগাযোগ এড়িয়ে চলল, সেই প্রশ্নের উত্তরও পাওয়া দরকার। তিনি সরাসরি মেয়ের প্রেমিকের পরিবারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সায়নীর জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য, বিশেষ করে তার পোষ্য প্রাণীদের নিয়ে তৈরি বিভিন্ন ভিডিও অনেক মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিল। কুকুর, বেড়াল এবং অন্যান্য পশু পাখির সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। পরিচিতদের অনেকেই বলেন, প্রাণীদের নিয়ে কাজ করলেই তার মুখে হাসি ফুটে উঠত, কিন্তু সেই হাসির আড়ালে যে ব্যক্তিগত জীবনে এতটা অস্থিরতা জমে উঠেছিল তা অনেকেই বুঝতে পারেননি। পরিবারের দাবি, মৃত্যুর আগের রাতে সায়নী তার প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পর তিনি অত্যন্ত ভেঙে পড়েছিলেন। মলির কথায়, সেদিন রাতে মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। পরে বন্ধুদের কাছ থেকে তিনি জানতে পারেন সম্পর্ক নিয়ে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল এবং সেই কারণেই সায়নী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। প্রায় 4 বছর ধরে ওই যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন সায়নী। দুই পরিবারই সেই সম্পর্কের বিষয়ে জানত এবং শুরুতে তেমন কোনো আপত্তিও ছিল না বলেই পরিবারের দাবি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে জটিলতা বাড়তে থাকে। সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের টানাপোড়েন তৈরি হয় এবং সেই চাপ ধীরে ধীরে সায়নীর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে শুরু করে বলেই অভিযোগ। মলির দাবি, মেয়ের মোবাইল ফোনে থাকা কিছু কথোপকথন এবং তথ্য তাদের হাতে এসেছে। সেগুলির মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে, আর সেই কারণেই তারা পুলিশের কাছে সমস্ত তথ্য তুলে দিয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। তবে এই কঠিন সময়েও পুলিশের ওপর আস্থা রাখছেন সায়নীর মা। তিনি বলেন, তাদের একমাত্র চাওয়া হলো সঠিক তদন্ত এবং ন্যায় বিচার। কোনো নির্দোষ ব্যক্তি যেন অযথা অভিযুক্ত না হন, আবার কোনো দোষীও যেন আইনের হাত থেকে রেহাই না পায়। সত্য সামনে আসুক এবং তার মেয়ে ন্যায় বিচার পাক, এটাই এখন পরিবারের সবচেয়ে বড় দাবি।